উত্তরের সীমান্ত ঘেরা নির্বাচনী আসন পঞ্চগড় ১। এখানে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও শক্ত অবস্থানে আছে বিএনপি ও জামাতের জোটের প্রার্থীরা। তবে জয়ের আশায় বাকিরাও মাঠ চষে বেড়াচ্ছেন, ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আর ভোটাররা বলছেন নারীদের মূল্যায়ন সহ জেলার সার্বিক উন্নয়নে যিনি ভূমিকা রাখবেন সেরকম প্রার্থীকে জয়ী করে সংসদে পাঠাবেন। রফিকুল ইসলামের তথ্য ও ছবিতে বিস্তারিত। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। আটোয়ারী, তেঁতুলিয়া ও পঞ্চগড় সদর উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন পঞ্চগড় ১। এটি সংসদীয় আসনের ক্রমিকেও ১ নম্বর। এই আসনে চায়ের আড্ডা থেকে শুরু করে হাট বাজার সবখানেই এখন ভোটের আলোচনা। আসনটিতে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন প্রার্থী। এর মধ্যে শক্ত অবস্থানে আছেন বিএনপি প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির। সারা দেশে যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ বিজয়ী হবে, আমরা আশা করি বাংলাদেশের এই পঞ্চগড় ১ আসনেও তার ব্যতিক্রম ইনশাআল্লাহ ঘটবে না। নির্বাচনী দৌড়ে পিছিয়ে নেই জামাত জোটের শাপলাকলি প্রতীকের প্রার্থী এনসিপির সার্জিস আলমও। নিজেদের অবস্থান প্রতিষ্ঠিত করতে সক্রিয় তিনি, আর তাকে বিজয়ী করতে মাঠে আছেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। মানুষ খালি একটা কথা বলতেছে যে ভাই আমরা এখন খালি একটু হয়তো চুপচাপ আছি, কিন্তু ভোটের দিন আপনারা ওই ব্যালটের বিপ্লব দেখতে পাবেন। এছাড়া শক্ত অবস্থান নিয়ে মাঠে আছেন সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক ঐক্য ফ্রন্টের প্রার্থী নাজমুল হক প্রধান সহ অন্যান্য প্রার্থীরাও। তবে ভোটাররা এবার বেশ সচেতন, কারো প্রতিশ্রুতিতে নয়, প্রার্থীদের যোগ্যতা অনুযায়ী ভোট দেওয়ার কথা ভাবছেন। পঞ্চগড় ১ আসনে অনেক প্রার্থী আছে, এর মধ্যে থেকে আমরা কাকে ভোট দিব এটা সিদ্ধান্ত আমরা অলরেডি নিয়ে ফেলেছি। নির্বাচনের পরিবেশ খুবই ভালো, এখন এই পরিবেশটা যেন ১২ তারিখ পর্যন্ত থাকে, এইটা আমরা প্রত্যাশা করতেছি। যে নারীদেরকে মর্যাদা দিবে, প্রত্যেকটা নারীর কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে, প্রত্যেকটা নারী পুরুষ যারা অনেকে স্টুডেন্ট আছে যারা পড়ালেখা শেষ করে বাসায় বসে আছে তাদের সবার কর্মসংস্থানের ব্যবস্থা হবে, এরকম কাউকেই আমরা ভোটটা দেব। পঞ্চগড় ১ আসনে এবার মোট ভোটার ৪,৬৩,৭০০ জন। এর মধ্যে পুরুষ ভোটার আছেন ২,৩১,৯৭৬ জন, আর নারী ভোটার ২,৩১,৭২৩ জন। এছাড়া এবার নতুন ভোটার হয়েছেন ২৬,৬৭৮ জন। মনিরা কাজুরি, ৭১। দর্শক, পঞ্চগড়ের নির্বাচনী পরিস্থিতির খবর জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম, পঞ্চগড় ১ আসনের নির্বাচনী পরিস্থিতি কেমন দেখছেন এবং শেষ মুহূর্তে সেখানে প্রচার কেমন চলছে? এবার নির্বাচন নিয়ে ভোটারদের মতামত কি? ধন্যবাদ সোহেল। আপনি জানেন যে পঞ্চগড় ৩টি উপজেলা মিলিয়ে পঞ্চগড় ১ আসন। এই আসনটি বরাবরই আসলে যদিও ভোট যুদ্ধে বেশ লড়াই হয় বড় দুই দলের মধ্যে, তবে এবার লড়াইটি হচ্ছে জামাত জোটের সাথে বিএনপি, সেই সাথে পিছনে পিছনে কিন্তু সাবেক যে জাসদের নেতা রয়েছেন, ঐক্য ফ্রন্টের নেতা, তিনিও কিন্তু মোটামুটি দৌড় মারছেন। আর যারা ভোটাররা আছেন, ভোটাররাও আসলে অনেকদিন পর আসলে তারা ভোট দিতে যাচ্ছেন আগ্রহী, প্রায় ধরেন যে ১৬ বছর পর তাদের মধ্যে একটা স্বস্তি ফিরে পেয়েছে যে প্রশাসন যদি সহযোগিতা করেন তো সেক্ষেত্রে হয়তো আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবো, তাদের পছন্দ মতো ব্যক্তিকে তারা ভোট দিতে পারবেন। তবে আরেকটি বিষয় হলো, আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, জেলা প্রশাসক আমাদের যেটা জানিয়েছেন যে সার্বিক নিরাপত্তার জন্য তো শান্তিপূর্ণ পরিবেশ এবং ভোটাররা যেন সুষ্ঠু পরিবেশে তারা ভোট প্রদান করতে পারেন, সেই জন্য কিন্তু বিশেষভাবে তারা কিন্তু প্রশাসনের তৎপর নজরদারি রেখেছেন এবং প্রতিনিয়ত কিন্তু প্রশাসন কিন্তু বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন। বিশেষ করে এখানে সেনাবাহিনী ৮০০ জন রয়েছেন, ৭৫০ বিজিবি রয়েছেন, পুলিশ রয়েছেন ১২০০ জন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়েছেন ২০ জন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছে ৫ জন, আনসার ব্যাটালিয়ন রয়েছে ৭৮ জন এবং আনসার ভিটিপি প্রত্যেকটি সেন্টারে ১৩ জন করে থাকবেন। অর্থাৎ প্রশাসনের দিক থেকেও কিন্তু সার্বিক পরিস্থিতি তারা কিন্তু নিয়েছে, যেন ভোট কেন্দ্রে কোনো অহিংসতা এবং যেন কোনো ভোট ছিনতাই বা ভোট চুরি যেন না হয় এবং ভোট সেন্টার যেন কেউ যেন দখল করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু প্রশাসন কিন্তু তৎপর রয়েছেন বলে আমাদের জেলা প্রশাসক এবং জেলা রিটার্নিং কর্মকর্তা সাইমুজ্জামান আমাদের যেটা কিন্তু জানিয়েছেন। এছাড়াও এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ আছে, বিশেষ করে ১ আসন এবং ২ আসন মিলে। এই ছিল আমার কাছে সর্বশেষ নির্বাচনের পরিস্থিতি। রফিকুল ইসলাম, খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী রফিকুল ইসলাম যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন পঞ্চগড়ের নির্বাচনী পরিস্থিতির সর্বশেষ খবর।